আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ হুমায়রা শাহান হুমায়রাস ব্লগে। তো এই তো সন্ধ্যাবেলা আজকের ভিডিওটা আমি আজকে এডিট করে পোস্ট করছি। আজকে সন্ধ্যায়ও না, সন্ধ্যার একটু পরপরই, তখন প্রায় 8:30 বাজে। আমি আর আমার মেয়ে একটু হালকা পাতলা রেডি হয়ে গেলাম, কারণ ওর বাবা অফিস থেকে আসতে দেরি হবে। তো আজকে আমার শরীরটা বেশ খারাপ লাগছিল, এই জন্য আমি সারাদিন তেমন কিছু খাইনি, শুধু 2 কাপ চা আর 2টা আম খেয়েছিলাম। তো আমার বেশ ক্ষুধা লেগেছিল, কিন্তু কিছু করে খেতে ইচ্ছা করছিল না। তো আমি আর আমার মেয়ে ঠিক করলাম যে আমরা আমাদের বাসার দোতলায় একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে একটু যাবো, যে কিছু খেয়ে আসবো। তো এই জন্য আমি আর আমার মেয়ে হালকা পাতলা একটু রেডি হয়ে গেলাম, আর রেডি হয়ে বের হয়ে গেলাম। তো যেহেতু বাসার নিচেই, তেমন কোনো ঝামেলা হয়নি যেতে, তো আমি চলেও আসলাম আর এর ভিতরে যাচ্ছিলাম। তো আমি নর্মালি বাবুকে নিয়ে বেশি একটা বের হতে চাই না একা, কারণ ও অনেক দুষ্টামি করে, তো এই জিনিসটা আমার একা সামলাতে খুব কষ্ট হয়। তো যাই হোক, যেহেতু বাসার নিচে, তাই সাহস করে চলে আসলাম আমি আর আমার মেয়ে দুজন একা একাই। আর এই তো এসে আমি সামনের দিকে বসে গেলাম, কারণ আমার হচ্ছে রাস্তার সামনে বসতেই ভালো লাগে। আবার আমি থাকার ক্ষেত্রেও আমি মানে রাস্তার সাথে যে সামনের ফ্ল্যাটটাই নেওয়ার চেষ্টা করি, পিছনের ফ্ল্যাটে আমার তেমন একটা ভালো লাগে না। তো এটা আমার ছোট থেকে অভ্যাস। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি এখান থেকে একটা সেট মেনু অর্ডার করে দিয়েছি মেনু কার্ড দেখে, কারণ আমার মেয়ে হচ্ছে ফ্রাইড রাইসটা খেতে বেশ পছন্দ করে। তো এই জন্য ওর জন্যই আর কি নেওয়া, যাতে ও একটু খেতে পারে, ও একটু পছন্দ করে খায় আর কি। তো এখানে আমার মেয়ে দৌড়াদৌড়ি করছিল, একটু খেলাধুলা করছিল, আর এর মাঝে খাবার সার্ভ করে দিল। তো খাবার সার্ভ করে দেওয়ার সাথে সাথে আমি আমার মেয়েকে আমার কাছে ডেকে নিলাম, নিয়ে আমি ওকে ওর জন্য একটা ছোট চামিচও দিয়েছিল, এই চামিচটা দিয়ে আমি ওকে খাইয়ে দেবো একটু একটু করে। তো বেশ মজা করেই খাচ্ছিল এটা, আর ওর এটা পছন্দের জন্য এই খাবারটা অর্ডার করেছি আমি। তাছাড়া আমি যদি ওর জন্য না চিন্তা করতাম, তাহলে আমি হয়তো অন্য কিছু অর্ডার করে একটা খেতাম। তো যাই হোক, এরপরে আমি বাবুকে বসিয়ে সুন্দর করে আমার পাশে বসিয়ে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম, আর এমনভাবে খাওয়াচ্ছিলাম যাতে ওর গলায় না ঠেকে, কারণ ওর একটু গলায় আটকে যাওয়ার টেন্ডেন্সি আছে। এটা ওর ছোট থেকেই ওর গলা আটকানোর একটা অভ্যাস আছে। তো যার কারণে আমি আর কি অনেক সাবধানে ওকে খাবার দাবার খাওয়াই, আর ওকে খাওয়াতে খাওয়াতে আমিও ওর সাথে সাথেই খাচ্ছিলাম, যাতে ওরও খাওয়ার প্রতি আগ্রহটা একটু বাড়ে। তো আমি ওর সাথে খাচ্ছিলাম, আর ওকেও সাথে সাথে ওই চামচটা দিয়ে খাওয়াচ্ছিলাম। তো আমার মেয়েটা মাশাল্লাহ অনেকটুকু রাইসই খেয়েছে, যতটুকু ওর জন্য খাওয়া মানে স্বাভাবিক, ততটুকু ও মানে আজকে খেতে পেরেছে আর কি, খেয়েছে মজা করেই। তো এই জন্য আমি ওকে খাওয়া শেষ করিয়ে দিলাম, দিয়ে আমারও খাওয়া শেষ। আর তারপরে ও একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, যদিও এই কোল্ড ড্রিঙ্কসটা আমি ওকে দিতে চাই না, কিন্তু ও দেখে কান্নাকাটি করছিল জন্য দিলাম। আর একদম বড় মানুষের মতো করে ও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। তো খাওয়ার পরে আমি আর একটা চিকেন ফ্রাই অর্ডার করে দিলাম। তো বিফ খেতে খেতে যেহেতু অভুক্তি উঠে গিয়েছি, এর জন্য আর কি চিকেন ফ্রাইটা বেশ মজাই লাগছিল। তো আমি আর একটা চিকেন ফ্রাই অর্ডার করে এর ভেতর থেকে যে নরম অংশটা, সেটা আমি বাবুকে একটু খাওয়াতে চেষ্টা করছিলাম, বাট ও খেলো না, ওর কাছে রাইসটাই মজা লেগেছে। তো খাবার দাবার শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাব। আর ওশির কাছে এসে ও বুঝতে পারছে যে উপরে ওর বাসা, তো এই জন্য ও একা একাই উপর দিকে উঠে যাচ্ছিল। আর উপরে ওশির দিয়ে বেশ সুন্দর করে উঠতে পারে, এইভাবে উঠতে উঠতে শেষ করছে আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।